পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণের ঠিক আগের রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলাবাড়ি এলাকায় বামপন্থী কর্মী সমর্থকের বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। বাড়ির শিশু থেকে বৃদ্ধ কেউ এই আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। আক্রমণের পরিপ্রেক্ষিতে বাম নেতাদের অভিযোগের তীর শাসক বিজেপি দলের দিকে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই গোলাবাড়ি এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। রবিবার বামপন্থী যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে এক প্রতিনিধি আক্রান্তদের বাড়িগুলোতে সফর করেন। প্রতিনিধিরা আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন। একজন 12 বছরের শিশুকে আক্রমণ করেছে তা দেখে প্রতিনিধিরা হতবাক। গত 22 এপ্রিল অর্ধেন্দু ঘোষ, প্রভাত ঘোষ, সুব্রত দেব প্রমুখ বামপন্থী নেতাকর্মীদের বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছিল রাত আনুমানিক 3টা নাগাদ। বাড়িঘরে ভাঙচুর, বাড়ির শিশু থেকে বৃদ্ধকে আক্রমণ করা, তাদের বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। বাড়ির লোকদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হন নবারুণ দেব। তিনি অভিযোগ করেন, বিজেপি আর হিংস্রতা এই দুটি শব্দ সমার্থক হয়ে গেছে। বিজেপি দল এতটাই হিংস্রতার আশ্রয় গ্রহণ করছে যে আক্রমণ থেকে শিশু কিংবা 80 বছরের বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নবারুণ দেব সমাজের সকল স্তরে জনগণকে এগিয়ে এসে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের যে নির্বাচন 26 তারিখ সংগঠিত, তার আগের রাতে গোটা রাজ্যেই এই কেন্দ্রের প্রায় অসংখ্য বামপন্থী আন্দোলনের বাড়িতে নানা আক্রমণ সংঘটিত হয়েছে। তার মধ্যে আমাদের তেলিয়ামুড়া বিভাগের যুব আন্দোলনের নেতা অর্ধেন্দু, ছাত্র আন্দোলনের নেতা সৈকত সহ বেশ কয়েকজনের বাড়িতে আক্রমণ সংঘটিত হয়েছে। আমরা ছাত্র এবং যুব আন্দোলনের কয়েকজন প্রতিনিধি আমরা তাদের সঙ্গে দেখা করি। আক্রান্ত পরিবারের সঙ্গে তাদের বাড়ির শিশু, বৃদ্ধ তারাও আক্রান্ত হয়েছেন। অর্ধেন্দু যুব আন্দোলনের নেতা, তার বাচ্চা মেয়ে সে রক্তাক্ত হয়েছে। গভীর রাতে রাত প্রায় 3টা তার বাড়িতে ঘরে এই আক্রমণ সংঘটিত করে। তার বয়স্ক মা আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি সৈকত তার বাড়িতে আক্রমণ চালাই ধমকি ধমকি। তাদের বাড়ির পাশে 80 বছরের ঊর্ধ্বে বয়স্ক মহিলা চারুবালা ঘোষ, এই মহিলার ঘরে পর্যন্ত আক্রমণ চালাই। সেই সময় ওনার ঘরে প্রায় রাত 3টা ওনার নাতি ছিলেন, ক্লাস 6-এ পড়েন, 11-12 বছর। বিভৎস এই আক্রমণ, তারা এই গভীর রাতে এই আক্রমণের মুখোমুখি হয়েছেন এবং আমরা তাদের কথা শুনে বুঝলাম যে কত বিভৎস এবং ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে বিজেপি দলটা রাজনীতি করেন। মানে একদম বাচ্চা শিশু থেকে 80 বছরের ঊর্ধ্ব বৃদ্ধ মহিলা কাউকে তারা ছেড়ে কথা বলেনি। না, এরকম হিংস্রতার বিরুদ্ধে মানুষ জেগে উঠুক। আমরা চাই। সামাজিকতা নষ্ট হচ্ছেন, নেশার বারবারন্ত, এবং এই নেশার উপর ভিত্তি করেই বিজেপি দলটা এই হিংস্রতা চালাচ্ছে। প্রতিনিধি দলে নবারুণ দেব ছাড়াও মন্দাক্রান্তা নাথ চৌধুরী, প্রদীপ সরকার, নির্মল দাস প্রমুখ বামপন্থী ছাত্র যুব নেতৃত্বরা ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।